অপরিচিত মেয়ের কণ্ঠে এমন শাসনের সুর শুনে চোখ ভিজে উঠল উপমার। বুক ফেটে যাচ্ছে তার। মুখ ঘুরিয়ে নিল সে। সামনে হাঁটতে লাগলো এলোমেলো ভাবে। পিছু ফিরলে হৃদয়ের ক্ষত আরো গভীর হবে। না, সে পিছু ফিরবে না। পিছু ফিরলে নিজের শখের পুরুষের উপর অন্য কারো অধিকার জমাতে দেখলে সহ্য হবে না তার। উপমা দ্রুত পা ফেলে চলে গেল। তুর্য এখনও উপমার যাওয়ার পানে তাকিয়ে আছে। রুতবা ভ্রু কুঁচকে বলল, স্যার, আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? মেয়েটাকে কি আপনি চেনেন? তুর্য মাথা নেড়ে বলল, না। এই বলে ছাতাটা সরিয়ে দিয়ে তুর্য হেলমেট পরে মোটর সাইকেলে উঠে বসলো। রুতবা দ্রুত তার মোটর সাইকেলের কাছে এসে বলল, আমি আপনাদের কনসার্টের টিকিট কিনতে এসেছি। সামনের মাসে আপনাদের প্রোগ্রাম, আমি খুব এক্সাইটেড। তুর্য মোটর সাইকেল স্টার্ট দিতেই রুতবা বলল, স্যার, আমাকে নামিয়ে দেবেন না? তুর্য শক্ত কণ্ঠে বলল, যেভাবে এসছো সেভাবে যাও, আমি রাইডারের কাজ নেই। এই বলে মোটর সাইকেল ঘুরিয়ে চলে গেল তুর্য। রুতবা মলিন মুখে দাঁড়িয়ে তুর্যের চলে যাওয়া দেখছে। তার চোখ ভিজে উঠেছে। হাতে থাকা ছাতা রাস্তায় ছেড়ে দিল রুতবা। ভালোবাসার মানুষের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করা এত কষ্ট হবে জানলে সে কি ভালোবাসতো তুর্যকে। আয়নার সামনে দণ্ডায়মান সবুজ শাড়ি পরিহিতা এক তিলোত্তমা। পাশেই জানালার দ্বার উন্মুক্ত। সেই জানালাগুলি প্রবেশ করা শীতল হাওয়া পুরো ঘরে বিচরণ করছে। আর সেই শীতল সমীরণের ধাক্কায় মুক্ত কেশিন কেঁপে উঠছে। আয়নার সামনে দণ্ডায়মান তিলোত্তমা নিজেকে দেখে বেশ সন্তুষ্ট। তার অধর জোড়ায় স্নিগ্ধ হাসি, সে উষ্ট্র রঞ্জনে হালকা রাঙালো তার অধর। এরপরেই আবার অধর জোড়া একটার উপর একটা ঘষে রঙের মিশ্রণ ঘটিয়ে দ্বিতীয়বার হাসল। দরজার কাছে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে হাসছে এক টকবগে যুবক। সেই তিলোত্তমা এবার চোখে গাঢ় করে কাজল আঁকল। কাজল পড়া শেষে চোখ পিটপিটিয়ে চাইল নিজের দিকে। এবারও তার ঠোঁটে হাসি ফুটে উঠল। দরজার গা ঘেঁষে এতক্ষণ দাঁড়িয়ে থাকা পুরুষটি এগিয়ে এসে সেই তিলোত্তমার পেছনে এসে দাঁড়াতেই আয়নায় তাকে দেখে চমকে উঠল সেই ললনা। পিছু ফিরতেই চুলের ধাক্কা লাগলো সেই পুরুষের মুখে। চোখ বন্ধ করে নিল সে। চোখে চশমা থাকায় তার চোখ জোড়া সেই আঘাত থেকে নিস্তার পেয়েছে। ভ্রু কুঁচকে সেই যুবক বলল, এমন ধার তোমার চুলে? রুহানি মুখ ছোট করে বলল, আরফ স্যার, আপনি? আমি তো ভয় পেয়েছি আপনাকে দেখে, সরি। আরাফ চোখ খুলে রুহানের দিকে তাকালো। রুহানি লাজুক হেসে চোখ নামিয়ে নিল। টিপের পাতায় চোখ পড়ল আরাফের। সে রুহানির কানের পেছনে গুজে নেয়া চুলগুলো আলগা করে সামনে এনে দিয়ে বলল, টিপ ছাড়া নারী একটু বেশি সুন্দর। আরাফের স্পর্শে শিউরে উঠল রুহানি। চোখ বন্ধ করে নিল সাথে সাথেই। আরাফ সরে দাঁড়ালো। রুহানি চোখ খুলে নিজেকে স্বাভাবিক করে বলল, আপনাকে কে বলেছে এই কথা? পুরুষ মানুষের চেয়ে ভালো নারীর সৌন্দর্যের ব্যাখ্যা কি অন্য কেউ দিতে পারে? কিন্তু সবাই তো বলে টিপ পরা নারী সবচেয়ে সুন্দর। আরাফ ভ্রু কুঁচকে বলল, তাদের পছন্দের ঠেকা তো নিয়ে রাখিনি আমি। আমার চোখে যা সুন্দর আমি তাই বললাম। রুহানি ঠোঁট বাঁকিয়ে বলল, আপনি হঠাৎ আমাকে নিজের পছন্দে দেখতে চাইছেন? মতলব কি স্যার? নাকি পরের বার নাচতে যাতে ডাবল হয় সেই উদ্দেশ্যে? হুম হুম। আরাফ শব্দ করে হেসে উঠল। পর মুহূর্তেই মুখটা গম্ভীর করে বলল, তুমি কি জানো তোমার মাথায় বড়সড় ঝামেলা আছে? রুহানি মুখ ছোট করে বলল, আপনি কি মাথার ডাক্তার? না, আমি এখনো ডাক্তার হইনি, তবে হয়ে গেলে তোমার জন্য ফ্রি। নাস্তা যা খাইয়েছ সব উসুল করে নিও এইভাবে। রুহানি উৎসাহ নিয়ে বলল, ওকে। আপনি আমার সার্জারিও করবেন কিন্তু। তোমার আবার কিছু সার্জারি হবে? মা হলে। আরাফ চমকে উঠল। রুহানি একগাল হেসে বলল, টিউশন ফিসও উঠে যাবে। মা আর আমাকে বকতে পারবে না। সব সময় তো বলে এত এত টাকার টিচার রাখছি, লাভ কি হচ্ছে? তখন বলতে পারবো ফ্রি বাচ্চা ডেলিভারি হয়েছে। আরাফ হাসি চেমে রুহানির কপালে ঠোকা মেরে বলল, তোমার বয়স কত মেয়ে? এই তো 19 হবে। ওর ছোট তুমি? হ্যাঁ, 2 বছরের। 19 হিসেবে তুমি যথেষ্ট বড় হয়েছ। মাথাটাই এখনো বড় হয়নি জাস্ট। রুহানি চোখ মুখ কুঁচকে বলল। মানে? আরাফ রহস্যময় হাসি দিয়ে বলল, মানেটা বের করতে পারো কিনা দেখো। ব্রেন ইউজ করলে নিউরন সচল হবে, ধীরে ধীরে তোমার মস্তিষ্কও বুঝবে তোমার 19 বছর হয়েছে।
এই বলে আরাফ বেরিয়ে পড়ল। রুহানি বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আরাফের যাওয়ার পানে। রাজাগ্রামে বিয়ের আমেজ ছড়িয়ে পড়েছে। কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান হবে, বরপক্ষ প্রস্তুত। দুপুরের বিয়ে, বিকেল নাগাদ নতুন বউ নিয়ে ফিরবে বর। মানুষের সমাগম হবে বেশ। এদিকে আহনাবের পাশে বসে আছে অরুণিকা। বেশ সুন্দর লাগছে অরুণিকাকে। আহনাব এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রিয় মানুষটির দিকে। একটু পরপর তার অধর ছুঁয়ে দিয়ে বলছে, আজকে তোকে এত সুন্দর লাগছে কেন বলতো? অরুণিকা লাজুক হেসে বলল, তোমার চোখে আমি বরাবরই সুন্দর, সুন্দর না লাগলেও এই ডাহা মিথ্যে কথা বলবেই। আহনাব অরুণিকার ঘাড়ে মুখ ডুবিয়ে বলল, ডাহা মিথ্যা কথা বলি না আমি। শব্দ করে চুম্বন করল সেই ঘাড়ে। অরুণিকা চোখ মুখ কুঁচকে রাখলো। আহনাব ছেড়ে দিতেই সে জোরপূর্বক হাসলো। তখনই আহনাবের ফোন বেজে উঠল। তুর্য কল দিয়েছে। বেশ কিছুক্ষণ কথা বলেই ফোন রেখে দিতেই অরুণিকা বলল, তোমার ফোনটা একটু দেখতে পারবো? কি দেখবি? সিক্রেট কিছু আছে কি না? আমার কোনো সিক্রেট নেই। আহনাব ফোনের পাশ করলো অরুণিকার সামনে। অরুণিকা মনোযোগ দিয়ে মুখস্থ করে নিল সেই সিক্রেট কোড। এরপর আহনাবের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিয়ে বলল, আচ্ছা আমি আসি, পরে দেখবো। ও তো এখানে তেমন কাউকে চেনেই না। আহনাব অরুণিকার হাতের উল্টো পিঠে অধর ছুঁয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি আসিস, তোর সাথে বসলে শান্তি পাই আমি। আমার শান্তি বেশিক্ষণ আমার থেকে দূরে থাকলে আমি পাগল হয়ে যাব কিন্তু। আহনাবের কথায় অরুণিকার মুখখানায় আবার সেই অনুতাপ ফুটে উঠল। সে ওভাবে রুমের বাইরে বেরিয়ে এলো। দেয়াল ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবল। আমি যা করছি তা কি ঠিক হচ্ছে? পর মুহূর্তেই তার মনে পড়ে গেল 5.5 বছর আগে সেই অসম্মান। অরুণিকা নিজেকে স্বাভাবিক করে বলল, কেউই আমার মন হত্যার বিচার করবে না, আমার অপরাধীর বিচার আমিই করব। পুরো ঘর নীরব, গ্রামও নীরব। তবে কমিউনিটি সেন্টার থেকে ফিরে এসেছে আহনাফ ও অরুণিকা। বাকিরা বউ নিয়েই ফিরবে। এদিকে অরুণিকা নিজের রুমে ঢুকে শাড়ি খুলতে লাগলো। কিন্তু সে খেয়াল করলো না একটি ফোন জানালার ধারে স্থির করে রাখা হয়েছে। আর সেই ফোনের স্ক্রিনে রেকর্ড হচ্ছে অরুণিকার আপত্তিকর ভিডিও। জামা পাল্টে রুমের বাইরে আসতেই ফোনের স্ক্রিনে টুংটাং শব্দ হলো। অরুণিকা ফোন হাতে নিয়ে দেখল আহনাবের অ্যাকাউন্ট থেকে একটা ভিডিও পাঠানো হয়েছে। অরুণিকা ব্রু কুচকে ভিডিওটি ডাউনলোড করলো। ডাউনলোড হতেই স্তব্ধ হয়ে গেল সে। দেয়াল ধরে বসে পড়ল অরুণিকা। নিঃশ্বাস আটকে যাওয়ার উপক্রম। সাথে সাথেই সেই অ্যাকাউন্ট থেকে একটি মেসেজ এলো। সেখানে লেখা, অনেক মিষ্টি কথা বলে তোকে বেড়ে নিতে চেয়েছি, কিন্তু তুই এখনো সেই শক্তের শক্ত। আমার একটাই শেষ চাওয়া ছিল তোর সাথে শেষ কাজটা করে তোকে ডিভোর্স দিয়ে দেয়া, কিন্তু না, তোর মন পাওয়ার জন্য সবাইকে 5 বছর আগে সত্যটাও বলে দিয়েছি, তারপরও তোর মন গলেনি। এবার আর না, তুই যদি আমার কথায় সাড়া না দিস এই ভিডিও পাবলিক করে দেবো আমি। এরপর আর কাউকে তোর মুখটাও দেখাতে পারবি না। অরুণিকার হাত থেকে ফোনটা পড়ে গেল। শব্দ করে কেঁদে উঠল সে। আহনাব শব্দ শুনে রুমে থেকে বেরিয়ে এলো। ব্যস্ত কণ্ঠে অরুণিকার কাছে এসে বলল, কি রে, কি হয়েছে? অরু, ঠিক আছিস তুই? অরুণিকা ছলছল চোখে আহনাবের দিকে তাকালো। আহনাব অরুণিকার গালে হাত রেখে বলল, কি হয়েছে বল। অরুণিকা কাপা কণ্ঠে বলল, আমার শরীর জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে গায়ে কেউ গরম পানি ঢেলে দিয়েছে। আহনাব ভ্রু কুঁচকে বলল, কেন, এমন কেন মনে হবে? জানি না। আহনাব ব্যস্ত হয়ে অরুণিকার হাতে পিঠে মালিশ করতে লাগলো। অরুণিকা নিজের চুল খামছে ধরেছে। আহনাব অরুণিকাকে পাজাগোলা করে নিয়ে রুমে এসে শুইয়ে দিল। অরুণিকা আহনাবের হাত ধরে বলল, আমি যদি তোমাকে সম্মতি দেই তুমি কি আমার কাছে আসবে? আহনাব অবাক হয়ে অরুণিকার দিকে তাকিয়ে রইল। এদিকে অরুণিকা ধীর হাতে আহনাবের শার্টের বোতাম খুলতে লাগলো। আহনাব তার গালে হাত রেখে বলল, তুই ঠিক আছিস তো? অরুণিকা ভেজা কণ্ঠে বলল, হ্যাঁ, আসবে না আমার কাছে? আহনাব হুট করে অরুণিকার অধর ছুঁয়ে দিল। অরুণিকাও সেই স্পর্শে সায় দিল। মুহূর্তেই অরুণিকার সম্মতি পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল আহনাব। অরুণিকাকে গভীরভাবে স্পর্শ করতে লাগলো সে। কিন্তু শেষ পরিণতিতে পৌঁছানোর আগেই অরুণিকা চিৎকার করে উঠল। আহনাব অরুণিকার মুখ চেপে ধরে বলল, জাস্ট রিল্যাক্স অরু, আমি আছি তো, ভয় পাচ্ছিস নাকি? অরুণিকা এবারও চিৎকার করে উঠল। আহনাব ভীত কণ্ঠে বলল, এভাবে চেঁচাচ্ছিস কেন? লোকজন কি ভাববে? অরুণিকার আর্তনাদ আরো তীব্র হলো। আহনাব অরুণিকার মুখ চেপে ধরে বলল,
ওকে ওকে, আমি আর আগাচ্ছি না। এভাবে কি কেউ চেঁচামেচি করে নাকি? বাচ্চা নাকি তুই? তখনই দরজা খুলে গেল। আরাফ আর তাহমিদ ভেতরে ঢুকতেই অরুণিকা দ্রুত তার জামা ঠিক করে নিল। আহনাবও ব্যস্ত হয়ে শার্ট গায়ে দিতে লাগলো। আহনাব রাগী স্বরে আরাফের উদ্দেশ্য করে বলল। নক করে আসবি না? অরুণিকা দ্রুত নিজের ওড়না গায়ে ছড়িয়ে আরাফের কাছে ছুটে গেল। আহনাব কিছু বুঝে ওঠার আগেই আরাফের পায়ের কাছে বসে পড়ল অরুণিকা। ফুপিয়ে কেঁদে উঠল সে। আরাফ টেনে উঠালো অরুণিকাকে। অরুণিকা কাপা কণ্ঠে বলল। আমাকে মেরে ফেলো ভাই, প্লিজ আমাকে মেরে ফেলো। আমাকে কেউ বাঁচতে দেবে না, সবাই আবার আমার গায়ে কলঙ্ক লাগিয়ে দেবে। অরুণিকা আহনাবের দিকে আঙুল তাক করে বলল। এই জানোয়ারটা আমাকে মেরে ফেলবে ভাই, ও আমাকে শেষ করে দেবে। এই বলে শব্দ করে কাঁদতে লাগলো অরুণিকা। অরুণিকার কান্নার শব্দ পুরো ঘরে ছড়িয়ে পড়ল। এমনকি বাড়ির বাইরের লোকও জড়ো হয়েছে অরুণিকার চিৎকারে। এদিকে আহনাব ধপ করে বিছানায় বসে পড়ল। মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে তার। একটু পরপর কপালের ঘাম মুছছে সে। অরুণিকার কথায় অনর্থক পুরো শরীর ঘামিয়ে উঠেছে তার। মিসেস চৌধুরী অরুণিকার হাতে গলায় কামড়ের দাগ দেখে নাতনিকে বুকে জড়িয়ে নিলেন। আরাফ আর তাহমিদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। অরুণিকা ভেজা কণ্ঠে বলল। দাদি প্লিজ আমাকে মেরে ফেলো, আমি নিজে মরলে তো আমার বাবা মার মরণ বৃথা যাবে। মা আমাকে বাঁচানোর জন্য নিজে মরে গেছে। আমার বায়না রাখতে গিয়েই তো ওরা আমাকে ফেলে চলে গেল। আমার ইনসাফ কেউ করবে না। এই অমানুষটাকে আমি সুযোগ দিয়েছি দাদি, কিন্তু ও আমার সাথে সংসার করতে চায় না। ও নিজের তৃপ্তির জন্য আমাকে ব্যবহার করতে চায়। আমি রাজি হচ্ছি না, তাই কি জঘন্য কাজটাই না করলো আমার সাথে। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ল অরুণিকা। আমির চৌধুরী রুমে ঢুকে আহনাবের গালে সশব্দে চর বসিয়ে দিলেন। শিরিন সুলতানা স্বামীকে আটকাতে ব্যর্থ। আরাফ ও তাহমিদ টেনে আমির চৌধুরীকে একপাশে নিয়ে গেল। আমির চৌধুরী চেঁচিয়ে বলতে লাগলেন। বউয়ের সাথে কেমন পশুর মতো আচরণ করে, নিজের বউকে কিভাবে সম্মান করতে হয় জানিস না? অরুণিকা কাপা কণ্ঠে বলল। আমাকে বউ মানে না, আমার অশ্লীল ভিডিও বানিয়ে আমাকে ব্ল্যাকমেল করে নিজের রুমে ডেকে এনেছে ও। আহনাব অরুণিকার কথা স্তব্ধ হয়ে গেল। ব্যস্ত কণ্ঠে বলল। কি বলেছিস সরু? আমির চৌধুরী নিজেও বেশ অবাক। উপস্থিত সবাই অরুণিকার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। অরুণিকা নিজের ফোন হাতে নিয়ে মিসেস চৌধুরীর হাতে দিল। তিনি ভিডিও আর মেসেজটি দেখে ধপ করে চেয়ারে বসে পড়লেন। মিসেস তাওসিফ ফোনটি হাতে নিয়ে দেখতে চাইলে মিসেস চৌধুরী ফোনটা শক্ত করে ধরে বললেন। খবরদার, এই ভিডিও আর কেউ দেখবে না। তিনি দ্রুত আহনাবের কাছে গিয়ে বললেন। ফোন কোথায় তোর? বড় চৌধুরী সাহেব স্ত্রীর সামনে এসে বললেন। মিসেস চৌধুরী চেঁচিয়ে বললেন। তোমার নাতি নিজের বউয়ের নগ্ন ভিডিও করে রেখেছে। আহনাব নিভু নিভু চোখে অরুণিকার দিকে তাকালো। বুক কাঁপছে তার, জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। মিসেস চৌধুরী আহনাবের গালে চর বসিয়ে দিলেন। আহনাব ধপ করে বসে পড়ল মাটিতে। মিসেস চৌধুরী চেঁচিয়ে বললেন। জানোয়ার একটা, তুই শিরিনের পেটে ইবলিশ ধরেছে। ইবলিশ, ছি। আহনাব দু হাতে ভর দিয়ে মেঝেতে বসে আছে। আমির চৌধুরী মায়ের হাত থেকে ফোন নিয়ে বললেন। কি বলছো মা? আহনাফ এমন করবে না, তোমার কথা ভুল হচ্ছে। মিসেস চৌধুরী ফোনটা কেড়ে নিয়ে মিসেস তাওসিফকে বললেন। বোমা, ভিডিওটা ডিলিট করে দাও। মিসেস তাওসিফ ভিডিও ডিলিট করার সময় আহনাবের মেসেজটিও দেখে নিল। তিনি অরুণিকার ফোন অরুণিকাকে দিয়েই বললেন। চাচি ঠিক বলেছে, আহনাব বেশ বাজে একটা কাজ করেছে। এত ভালো ফ্যামিলিতে এই শিক্ষা, আমাদের মান সম্মান তো ডুবিয়ে দিয়েছে এ ছেলে। মিসেস চৌধুরী আহনাবের ফোন খুঁজতে লাগলো তন্ন তন্ন করে। ফোন পেতেই তিনি কাপা হাতে ফোনটা মিসেস তাওসিফকে দিলেন। মিসেস তাওসিফ আহনাবের ফোন দেখে বললেন। এখানে তো পাসওয়ার্ড দেওয়া। আমির চৌধুরী ফোন এক প্রকার কেড়ে নিয়ে আহনাবের চুল টেনে ধরে বললেন। খুলে দে পাসওয়ার্ড। আহনাব কাপা হাতে ফোন নিয়ে দ্রুত পাসওয়ার্ড খুলে দিল। আরাফ আর তাহমিদ শক্ত মুখে দাঁড়িয়ে আছে। আর এই দৃশ্য দেখে অরুণিকার চোখ বেয়ে দরদর করে জল গড়িয়ে পড়ছে। রুহানিও অরুণিকার হাত ধরে অপরাধী দৃষ্টিতে তাকিয়ে আছে আহনাবের দিকে। আমির চৌধুরী ফোন এগিয়ে দিতেই মিসেস তাওসিফ সেই ফোনে ধারণ করা ভিডিও ডিলিট করে দিলেন।
তাহমিদ বলল, রিসাইকেল বিনে জমা আছে কিনা দেখো। মিসেস তাওসিফ থেকে ফোন হাতে নিয়ে তাহমিদ সেখান থেকেও ভিডিওটি ডিলিট করে দিল। এরপর সে অরুণিকার ইনবক্সে ঢুকিয়ে পাঠানো মেসেজটি নিজেও দেখল, আরাফকেও দেখালো। আরাফ ফোন হাতে নিয়ে মেসেজটির দিকে কিঞ্চিত ভ্রু কুঁচকে তাকালো। মেসেজটি বাংলিশে লেখা। আরাফ চোখ তুলে অরুণিকার দিকে তাকালো। হঠাৎ তার দৃষ্টি আটকালো রুহানির দিকে। হাত মুঠো হয়ে এলো তার। ফোনটা ছুঁড়ে মেরে রুম থেকে বেরিয়ে রুহানের হাত শক্ত করে চেপে ধরে চাপা স্বরে বলল, আমার সাথে আসো। অরুণিকা আর রুহানি দুজনেই চোখ বড় বড় করে আরাফের দিকে তাকালো। রুহানি ভীত কণ্ঠে বলল, আমি কোথাও যাব না, ওরু প্লিজ আমাকে বাঁচা। অরুণিকা চোখ গরম করে তাকাতেই রুহানি নিজেকে স্বাভাবিক করে নিল। অমনি আরাফ টেনে নিয়ে গেল রুহানিকে। এদিকে আমির চৌধুরী ছেলেকে ইচ্ছে মতো মারলেন বেল্ট দিয়ে। তাহমিদ অনেক কষ্টে আটকালো তাকে। মাঝে কয়েক ঘা তাহমিদের গায়েও পড়ল। আহনাফ মাথা নামিয়ে নীরবে মার খাচ্ছে। বড় চৌধুরী সাহেব দাঁড়াতে পারছেন না। আরেফিন চৌধুরী বাবাকে নিয়ে গেলেন। তৌসিফ শাহরিয়ার দরজার কাছে যেতেই বাইরের কানাঘোষা শুনতে পেলেন। দু একজন আড়ি পেতে সব শুনে ফেলেছে। তারাই পুরো গ্রাম রটিয়ে দিয়েছে আহনাফ চৌধুরী তার স্ত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে তাকে শারীরিক নির্যাতন করছে। ব্যাস, গ্রামের চৌধুরী সাহেবের উঁচু মাথা হেট হয়ে গেল। মিসেস চৌধুরী মেঝেতে বসে কাঁদছেন। মিসেস তাওসিফ তাকে শান্ত করতে ব্যস্ত। শিরিন সুলতানা স্তব্ধ হয়ে বসে আছেন একপাশে। তার চিন্তার কারণ অন্য কিছু। এদিকে আমির চৌধুরী রুমে ঢুকে কাঁদছেন। একমাত্র ছেলের অধপতনের অসহায় বাবার কান্নার শব্দ কতটা ভয়ঙ্কর হয় এর সাক্ষী হয়ে রইল চার দেয়াল। তাহমিদ আহনাবের পাশে বসে আছে। আহনাবের চোখ মুখ শুকিয়ে গেছে। তার স্থির দৃষ্টি মেঝেতেই নিবদ্ধ। অন্যদিকে অরুণিকার ঠোঁটে বিজয়ের হাসি। সে মনে মনে বলল, আমার মনে অনেক আঘাত দিয়েছে এই চৌধুরী বাড়ির লোকেরা। আজ থেকে ওদের এই সমাজ ধিক্কার দেবে। আমার মাকে মন থেকে মেনে নেয়নি এরা। বাবা মা শুধু ভালোবেসে বিয়ে করেছিল বলে এত অবহেলা করেছিল আমার নানার পরিবারকে। এমনকি আমার মামার চরিত্র নিয়েও প্রশ্নবিদ্ধ করেছে। অথচ সেই মানুষটা আমাকে বাবার স্নেহ দিয়ে যাচ্ছে। এই মানুষগুলোই মিথ্যে অপবাদ শুনে আমাকে অপমান করে বাড়ি ছাড়া করেছিল। আমাকে এক সপ্তাহ না খাইয়ে রেখেছে। অনাথ তাই ইচ্ছে মতো অবহেলা করেছে। অথচ সব সত্য জানার পরেও আহনাফকে কেউ একবেলা অভুক্ত রাখেনি। ইনসাফ কেউ দেয়নি আমাকে আমি ইনসাফ দিয়েছি। আজকের তারিখটা সারা জীবন মনে রাখবে এই চৌধুরী বাড়ির লোকেরা। কাউকে আঘাত করলে সৃষ্টিকর্তা তাদের সেই আঘাত সেভাবেই ফিরিয়ে দেয়, আর আমি ছিলাম সেই আঘাতের উৎস। অরুণিকা আহনাবের দিকে তাকালো। মায়া জড়ানো মুখটি শুকিয়ে গেছে। অরুণিকা চোখ সরিয়ে নিয়ে মনে মনে বলল, তোমার এই চেহারা দেখে মায়া বাড়ানোর কোনো ইচ্ছে নেই আমার। তুমি এই আঘাত ডিজার্ভ করো আহনাফ। আমি তোমাকে দুবার ক্ষমা করেছি। এভাবে আমার বিশ্বাস নিয়ে খেলার কোনো অধিকার নেই তোমার। আজ তুমি বুঝবে এই অপমান কত ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক, চরিত্র কত বড় অ্যাসেট। আজ তুমি বুঝবে তুমি আমাকে কতটা খালি করে দিয়েছিলে সেদিন। আজ তুমি সব বুঝবে আহনাফ, সব বুঝবে। রুহানি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আরাফের সামনে। আরাফ হুঙ্কার ছেড়ে বলল, অ্যান্সার মি, ডন্ট। রুহানি কেঁপে উঠল আরাফের চিৎকারে। তার চোখ বেয়ে দরদর করে জল গড়িয়ে পড়ছে। আরাফ নিজের চুল নিজেই খামছে ধরল। পর মুহূর্তে রুহানির দিকে ঝুঁকে এসে দাঁতে দাঁত পিষে বলল, তুমি আহনাফের ফোন ধরেছো কিনা বলো। রুহানি নাসূচক মাথা নাড়ল। আরাফ রুহানির দুবাহু চেপে ধরে বলল, তোমার মতো বোকা না আমি। মানুষের চোখ দেখলে বুঝতে পারি সে সত্য বলছে নাকি মিথ্যা। রুহানি ভয়ার্ত দৃষ্টিতে তাকালো আরাফের দিকে। আরাফ তার গাল চেপে ধরে বলল, তুমি আহনাফের ফোন কেন নিয়েছো? রুহানি ফুপিয়ে কেঁদে উঠল। আরাফ এবার রুহানির কোমর চেপে তাকে নিজের কাছে টেনে এনে বলল, ওর ফোনের পাসওয়ার্ড কিভাবে জানলে তুমি? রুহানি কাপা কণ্ঠে বলল, আপনি শুধু শুধু আমাকে কেন এসব প্রশ্ন করছেন? কারণ তুমি এই কাজ করেছো। ভিডিওটা তুমি করেছো তাই না, বলো। রুহানি আমতা আমতা করে বলল, না, আমি করিনি। আহনাফ ইউনিভার্সিটির লেকচারার, অরুণিকা ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। ডিভোর্সের স্পেলিং মিস্টেক ওরা তো অন্তত করবে না। তুমি ছাড়া আর কে করবে এই কাজ?
রুহানির চোখ বড় বড় করে আরাফের দিকে তাকিয়ে রইল। আরাফ রুহানির চুল টেনে ধরে বলল, অ্যাডমিট করো, নয়তো আমি তোমাকে এখানেই খুন করব। রুহানি শব্দ করে কেঁদে উঠল। অরুণিকা রুমে ঢুকে এই দৃশ্য দেখে দ্রুত আরাফের হাত থেকে রুহানিকে ছাড়িয়ে নিল।